জনগণনার কাজে শিক্ষকদের নিয়োগ করার কি দরকার? বিধানসভার কর্মীদের কেন নিয়োগ করা হচ্ছে না? শিক্ষকদের একাংশের করা মামলায় মঙ্গলবার এই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। সেই সঙ্গে পর্যবেক্ষণে বিচারপতি কৃষ্ণ রাও বলেন, আমি বলতে বাধ্য হচ্ছি যে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে। পশ্চিমবঙ্গে 1 আগস্ট থেকে ডিজিটাল জনগণনার সেলফ এনুমারেশন প্রক্রিয়া শুরু হয়। 15 আগস্ট সেই প্রক্রিয়া শেষ হয়েছে। এবার দ্বিতীয় ধাপে বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ শুরু হবে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু গন্ডগোল বেঁধেছে এই কাজে শিক্ষকদের নিয়োগ করা নিয়ে। 3রা আগস্ট রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয়, পঠন পাঠন ব্যাহত না করে প্রয়োজনে স্কুলের সময়ের বাইরে জনগণনার কাজ করতে হবে শিক্ষকদের। আর এখানেই আপত্তি জানান শিক্ষকদের একাংশ। তাদের দাবি, জনগণনার কাজকে অন ডিউটি ধরতে হবে। এই নিয়ে মামলা গড়ায় আদালতে। মঙ্গলবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে এই মামলার দ্বিতীয় শুনানি ছিল। সেখানে রাজ্য সরকারের উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন বিচারপতি। বলেন, শিক্ষকদের কেন জনগণনার কাজে নিয়োগ করেছেন? বিচারপতি বলেন, শিক্ষার অগ্রাধিকার আইনের উপর আপনারা যখন এত জোর দিচ্ছেন, তখন শিক্ষকদের নিয়োগ করার কি দরকার? বিধানসভার কর্মীদের কেন নিয়োগ করছেন না? বিচারপতির পরামর্শ, বিধানসভার কর্মীদের জনগণনার কাজে নিয়োগ করুন। বিচারপতি এদিন আরও বলেন, কেন্দ্র রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাব থাকলে কিভাবে চলবে? একদিকে কেন্দ্রের তরফে বলা হচ্ছে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত জনগণনার কাজ করতে হবে, আবার রাজ্য সরকার বলছে স্কুলের সময়ের বাইরে বা ছুটির দিনে জনগণনার কাজ করতে হবে। দুটো একসঙ্গে কিভাবে সম্ভব? জনগণনার সময়গুলোকে লক্ষ্য করেন তাহলে দেখা যাবে যে বিভিন্ন সময় জনগণনায় সরকারি বিভিন্ন কর্মী এবং তার সাথে শিক্ষক যারা, তারাও কাজ করে এসছে। অতএব এতে ডবল ইঞ্জিন সিঙ্গেল ইঞ্জিনের কোনো ব্যাপার নেই। অতএব কোনো ভুল বোঝাবুঝির কারণেই তিনি এই জাতীয় মন্তব্য করেছেন বলে আমি মনে করি। এ রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠিত হয়েছে, অর্থাৎ কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার, ডাবল ইঞ্জিন সরকার। এই প্রেক্ষাপটে এদিনের শুনানিতে বিচারপতি মন্তব্য করেন, ডাবল ইঞ্জিন সরকারে তো এই সমস্যা থাকার কথা নয়। তিনি বলেন, আমি বলতে বাধ্য হচ্ছি যে রাজ্য সরকার ব্যর্থ হয়েছে। প্রশ্ন তোলেন, এরপর তো কাজে যোগ না দিলে জনগণনার দপ্তর এই শিক্ষকদের শোকজ করবে, তখন কি হবে? জনগণনার কাজেও একটা কাজ করতে গিয়ে এই থমকে পড়ছে সরকার। আজকে হাইকোর্টে অর্ডার দিয়েছে, শিক্ষকরা স্কুলে পড়াবে না তারা গিয়ে সেন্সাসের কাজ করবে। সমস্ত কাজ যা হাতে কাজ দিচ্ছে সব কাজই ব্যর্থ হচ্ছে। 100 দিনের মধ্যেই যদি সরকারের এই হাল হয়, তাহলে আগামী দিন কি সরকারের, বিজেপি সরকারের কি হাল হতে চলেছে এটাই দেখছে। আর ডবল ইঞ্জিনের যে ফাঁকা আওয়াজ দিয়েছিল, যে ফাঁকা যে কোনো কাজের কাজ নয়, সেটা বারবার প্রমাণ হচ্ছে। বুধবার ফের এই মামলার শুনানি হবে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।